দেশের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আয়োজিত পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, একটি দল পুরনো রাষ্ট্র কাঠামোই টিকিয়ে রাখতে চায়, 2-3টি আসনের লোক দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারণেই বলে জানান নাহিদ ইসলাম। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুর, রাজশাহী শেষ করে তারা এখন খুলনা বিভাগে। সাতক্ষীরার পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল জাতীয় সরকার গঠন করতে, কিন্তু একটি দল চেয়েছে 3 মাসের মধ্যে নির্বাচন। তাদের একটি উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইসলামের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। নাহিদ বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নতুন সংবিধান রচনাই তাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। ক্ষমতার ভাগ বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের কোনো সমর্থন পাওয়া যায়নি। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এরপর বাগেরহাটে পথসভায় অংশ নেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।